আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত পঞ্চম জাতীয় যুব কনভেনশনের মোহতারাম সভাপতি প্রধান ব্যক্তি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলার লাখ কোটি মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী ভাইয়েরা, যে দেশ, যে সমাজ যুবকদের মেধাকে গুরুত্ব দেয়, যে রাষ্ট্র শ্রমিকদের শ্রমকে যত বেশি গুরুত্ব দেয়, সেই রাষ্ট্র তত বেশি উন্নত হয়। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, স্বাধীনতার আগেও শ্রমিক শ্রেণী ছিল সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি বঞ্চিত। আর স্বাধীনতার পরেও গত 53 বছর ধরে দেশের শ্রমিক শ্রেণী সবচেয়ে বেশি অবহেলিত রয়েছে। আমরা আশা করেছিলাম গত জুলাই বিপ্লবের পর বৈষম্য দূর হবে, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি সে জুলাই বিপ্লবের পরও শ্রমিকরা তাদের অধিকার ফিরে পায় নাই। আমরা আজকে দায়িত্বহীন ভাষায় বলতে পারি, রাষ্ট্র পরিবর্তনের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে না, নেতা পরিবর্তনের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে না, ইসলামী শ্রমিক প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। প্রিয় ভাইয়েরা, যদি আমরা সংসদে ইসলামী শ্রমিক করতে পারি, তাহলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে, যুবকরা তাদের ন্যায্য অধিকার পাবে, শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাবে, শ্রমিকরা রেশনিং কার্ড পাবে। শ্রমিক আদায় করা যাবে না, শ্রমিকদেরকে তাদের রেশনিং কার্ড দিতে হবে, শ্রমিকদের ছেলেমেয়েদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করতে হবে, শ্রমিকদের পরিবারের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে, যুব এবং শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব, সংগ্রাম করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় যুব কনভেনশনের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। বক্তব্য নিয়ে আসছেন হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। ভিডিও ক্লিয়ার হবে না, সামনে রোদ, যার কারণে ইসলামী যুব আন্দোলনের আজকের এই মহাসমাবেশে আমি আমন্ত্রিত হয়ে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। আমরা ছোটবেলা থেকে একটা বাক্য জানি, কথা কাজে মিল পায়, পীর সাহেব জন্ম নাই। আজকে আমাদের কাছে সেই পীর আছে। বাংলাদেশে 1947 সালে ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এবং এই ভূখণ্ড পরিচালিত হওয়ার কথা ছিল ধর্মীয় ভাবে। অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামারা। সমগ্র হিন্দু সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা চাই আগামী পরিচালিত হবে, তবেই আমরা একটা সুখী, সমৃদ্ধিশীল এবং অসাম্প্রদায়িক ধন্যবাদ। জাতীয় যুব কনভেনশনের পর্যায়ে